জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। আজকে প্রভু যিশুর নামে আমরা আবার ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই, দেখতে দেখতে 837 ডে অর্থাৎ 837 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি। যারা এই মুহূর্তে আছেন, আমরা বিশ্বাস করি যে যারা প্রভুর সান্নিধ্যে বসেছেন, আপনাদের একটাই রিকোয়েস্ট। আমরা দেখেছি যে গত দিনে 12 জন তারা শেয়ার করেছেন। আমরা দেখেছি যে 12 জন তারা শেয়ার করেছেন এই ঈশ্বরের ওয়ার্ড অফ গড। তো আপনার রিকোয়েস্ট করি, আপনারা প্লিজ শেয়ার করুন, যাতে অনেক মানুষ ঈশ্বরের গৌরব সম্বন্ধে তারা জানতে পারে, ঈশ্বরের মহিমা কীর্তন করতে পারে। এবং যারা আছি আমরা এই মুহূর্তে অনলাইনে, আমি চাই সবাই প্রভু যিশুর নামে তার গৌরব প্রশংসা করার জন্য। তো যারা প্রত্যেকটা মুহূর্ত আমরা প্রভু গৌরব করব, প্রভুর প্রশংসা করব, ধন্যবাদ করব। যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমরা এই বার্তা মানুষের কাছে শেয়ার করি, যাতে সবাই ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারে এবং পবিত্র আত্মার চালনা যেন আমরা সবাই পাই। যারা আছেন, আমি চাই যে আপনারা যখন শেয়ার করেন, অনেক মানুষের কাছে সেই উপকৃত হন যে ঈশ্বর তাদের জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করছেন। আমরা কৃতজ্ঞ হৃদয়ে সবাইকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমি চাই যে এই 837 দিন, আজকের যে সাবজেক্ট দ্য থার্ড হেভেন অর্থাৎ তৃতীয় স্বর্গ, এই তৃতীয় স্বর্গের লেকচার 3 অর্থাৎ পার্ট 3 নিয়ে আমরা প্রভুর কাছে এসেছি। এবং আমরা বিশ্বাস করি এই তৃতীয় স্বর্গ, আমি বিশ্বাস করি যে এই তৃতীয় স্বর্গ সম্বন্ধে আপনি জানতে পাচ্ছেন এবং আপনার আরো চোখ খুলছে। আর এইটাই আমাদের প্রচেষ্টা, যাতে আপনি আরো প্রভুর গৌরব করতে পারেন, প্রভুর মহিমা কীর্তন করতে পারেন। তৃতীয় স্বর্গের যারা শুনছেন, যেন সবাই তার গৌরব, তার প্রশংসা, তার মহিমা কীর্তন করতে পারেন। এবং প্রভুর যারা আছেন প্রভুর সান্নিধ্যে, আমি প্রত্যেকজনকে একই কথা বলি যে আপনারা শেয়ার করছেন এবং প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন। ধন্যবাদ দিয়ে আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে এসেছেন, 837 দিন এই যে স্বর্গ, এই তৃতীয় স্বর্গ দ্য থার্ড হেভেন, এই তৃতীয় স্বর্গ সম্বন্ধে আপনি শুনছেন। আমি বিশ্বাস করি যে প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছে। ঈশ্বরের বাক্য বলছে, আমি সর্বসময় সদাপ্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমার প্রাণ সদাপ্রভুর শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো, আইসো আমরা একসঙ্গে তাহার নামে প্রতিষ্ঠা করি। তো আমি সর্বসময় সদাপ্রভুর ধন্যবাদ করব। সত্যি যদি আপনি প্রভুর ধন্যবাদ করতে চান সর্বসময়, আসুন আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব এই গানের মাধ্যমে। এবং আমরা সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রিরে প্রভু যিশুর নাম। তো আসুন আমরা সবাই এই গানটা গাইব একসঙ্গে এবং প্রভুর গৌরব প্রশংসা করব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। তো আসুন। সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রি যিশু নাম। সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রি যিশু নাম। যিশু নাম গাবো, নেচে নেচে যাবো। যিশু নাম সবারই বিলাবো গো। যিশু নাম সবারই শোনাবো। যিশু নাম সবারই বিলাবো গো। যিশু নাম সবারই শোনাবো। যিশু নাম সত্যের নাম, কত সুন্দর নাম। যিশু নাম সত্যের নাম, কত সুন্দর নাম।
নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম মুক্তির নাম কত সুন্দর নাম হে যিশু নাম মুক্তির নাম কত সুন্দর নাম যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম মুক্তির নাম কত সুন্দর নাম হে যিশু নাম মুক্তির নাম কত সুন্দর নাম যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম জীবনের নাম কত সুন্দর নাম হে যিশু নাম জীবনের নাম কত সুন্দর নাম যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো সকাল দুপুর সন্ধ্যা রাত্রি যিশু নাম সকাল দুপুর সন্ধ্যা রাত্রি যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবারে বিলাবো, যিশু নাম সবারে শোনাবো। আমরা এই গানটা সবাই গাইলাম, যিশু নাম সবারে বিলাবো। আপনার হাতের মুঠোয় সেই যিশু নাম আছে, আপনার হাতের মুঠোয় সেই মানুষকে শেয়ার করার যন্ত্রটা আছে। গতকালকে আমরা দেখেছি যে 12 জন, এত বলার পরও তারা 12 জন শেয়ার করেছে। আমরা ইউটিউব শেয়ার করছি আপনার কাছে ফেসবুক শেয়ার করছি, সুযোগ আপনার কাছে। তাই আজকে যারা আছেন দ্য থার্ড হেভেন, এই তৃতীয় স্বর্গ বিষয় আমরা জানবো যে স্বর্গে যেতে গেলে আমাদের করণীয় কি কি করতে হবে। ঈশ্বর যে সুযোগ দিচ্ছে, আমরা যখন যাব সেই স্বর্গেতে যখন ধন সঞ্চয় যেন করতে পারি। তাই আজকে যারা আছেন, আমি একটাই কথা আপনাদের বলি, আমরা প্রভুর গৌরব করব গানের মাধ্যমে, আমরা প্রভুর ধন্যবাদ দেবো, প্রশংসা করব যে ঈশ্বর কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়। তো আসুন আমরা মধুমাখা যিশু নাম গাওরে, আসুন আমরা সবাই মিলে গাইব। মধুমাখা যিশু নাম গাওরে, ওই নাম গাওরে, মধুমাখা যিশু নাম গাওরে। গাও ঘরে ঘরে, নগরে নগরে, গাও ঘরে ঘরে, নগরে নগরে, মধুমাখা যিশু নাম গাওরে, মধুমাখা যিশু নাম গাওরে, ওই নাম গাওরে, মধুমাখা যিশু নাম গাওরে। এভাবে আশা যিনি স্বর্গে আনন্দ ভূমি, এভাবে আশা যিনি স্বর্গে আনন্দ ভূমি, যে নামে সকল দুঃখ হরে, মধুমাখা যিশু নাম গাওরে, ওই নাম গাওরে, মধুমাখা যিশু নাম গাওরে। যে নামের মাহাত্ম্য শুনে শান্তি পায় ভক্তগণে, যে নামের মাহাত্ম্য শুনে শান্তি
যিশু নাম গাও রে আয় রে আসন্ন কাল যিশু নামে মহাবল আয় রে আসন্ন কাল যিশু নামের মহাবল যে নামে মৃত্যুর নদী পার করে মধুমাখা যিশু নাম গাও রে ওই নাম গাও রে মধুমাখা যিশু নাম গাও রে মধুমাখা যিশু নাম গাও রে। সত্যি আমরা যখন যিশুর গান গাই, যিশুর নাম করি অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, আর ঈশ্বর যখন আমরা প্রভুর প্রশংসা করি আমাদের সমস্যা দূরবর্তী হয়ে যায়। যখন আপনি ঈশ্বরের প্রভু যিশুর নামে আরাধনা করেন তখন আপনি নিজের শরীর এবং যার জন্য করছেন সেও সুস্থ হয় প্রভু যিশুর নামে। তাই আজকে যারা আছেন একটাই কথা আপনাদের বারেবার করে বলি যে ঈশ্বর আমাদের সুযোগ করে দিলেন, কেননা আমরা একদিন সব নিতে হব কোথায়? সেই মধ্য আকাশে, সেই নীল গগনে। তো আসুন আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, আপনি কি চান না যে আপনি যখন চোখ বন্ধ করবেন আপনার মন, আপনার আত্মা, আপনার হৃদয় সেই স্বর্গের স্থান? তো যদি স্বর্গের অধিকারী হতে চান তাহলে আপনার কিছু করণীয় আছে, কিছু প্রভু বলছেন যেটা আমাদের করণীয় কি। তো আসুন আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি আমরা এই গান গাইব আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে নীলে আসমা কে পাস हम जाएंगे। তো আমরা সবাই সেই নীল আসমানে আমরা যাব এবং প্রভুর ধন্যবাদ করব যে প্রভু কেবল প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। তো আসুন আমরা একসঙ্গে প্রভুর গৌরব করি। देखेगा सारा जहां সকলে মুখ খুলে গাইব। সকলে नीले आसमां के पार जाएंगे मेरा यीशु रहता वहाँ। नीले आसमां के पार जाएंगे मेरा यीशु रहता वहाँ। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां। नीले आसमां के पार जाएंगे मेरा यीशु रहता वहाँ। नीले आसमां के पार जाएंगे मेरा यीशु रहता वहाँ। उसका कोई भी वादा न होता अधूरा, हर एक वादा उसका होता है पूरा। उसका कोई भी वादा न होता अधूरा, हर एक वादा उसका होता है पूरा। उसका कोई भी वादा, उसके आने का वादा भी पूरा होगा, देखेगा सारा जहां। उसके आने का वादा भी पूरा होगा, देखेगा सारा जहां। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां। नीले आसमां के पार जाएंगे मेरा यीशु रहता वहाँ।
आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। विश्वास है मेरा जो होगा पूरा, सपना ये मेरा न रहेगा अधूरा। ये विश्वास है मेरा जो होगा पूरा, सपना ये मेरा न रहेगा अधूरा। ये विश्वास है मेरा, मेरे संग हम रहेंगे अपने यीशु के, देखेगा सारा जहां। तेरे संग हम रहेंगे अपने यीशु के, देखेगा सारा जहां। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां। नीले आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। नीले आसमां के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ। हम मिलेंगे बादलों पर, हम मिलेंगे बादलों पर, देखेगा सारा जहां, देखेगा सारा जहां, देखेगा सारा जहां, देखेगा सारा जहां। সত্যি মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে। ঈশ্বর 837 দিন আপনাকে এবং আমাকে তৈরি করছেন যেন আমরা সেই স্বর্গের রাজ্যের অধিকারী হতে পারি। ঈশ্বর আপনাকে বারবার 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 করে আপনার হৃদয়তে করাঘাত করছে। ঈশ্বরের বাক্য বলছে, কেউ যদি বিশ্বাস করে হৃদয় খুলে দেয়, আমি তার অন্তরে বাস করি। আজকে সুযোগ, আজকে এই 837 দিন আপনি সুযোগ পাচ্ছেন যে সত্যি ঈশ্বর কত মহান, যাতে আমরা সবাই একসঙ্গে মেঘরথে আমরা প্রভুর গৌরব করতে পারি। সেখানে না তো আছে সূর্য, সেখানে না আছে ঘড়ি, সেখানে না আছে দুঃখ, সেখানে না আছে অসুস্থতা, না ব্যাধি, না জড়া, কিছু নেই। সেখানে অনন্তকাল ঈশ্বরের প্রশংসা। আপনি কি চান না যে আপনি প্রভুর সঙ্গে প্রশংসা করতে? প্রভু আজকে সুযোগ করে দিলেন যে আপনি যখন প্রভুর সান্নিধ্যে, ঈশ্বর আপনাকে জানেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। তাই আজকে যারা আছেন, আমরা প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি দেখছেন। তো যতজন আছেন আমরা প্রভুর ধন্যবাদ করব এবং প্রভুকে বলো, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। এবং আমরা প্রভুর গৌরব করব যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে দেখছেন। তো আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি জানেন। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব করি। अपनाया फिर भी मेरे मसीहा मैंने तुझे
मुझको पाप मैंने न छोड़ा, फिर भी मेरे मसीहा तूने न मुझको छोड़ा, तूने न मुझको छोड़ा। मैं पापी हूँ प्रभु जी, तूने मुझे अपनाया, फिर भी मेरे मसीहा मैंने तुझे ठुकराया, मैंने तुझे ठुकराया। मैं पापी हूँ प्रभु जी। याद आता है मुझको क्रूस पे वो नजारा, मेरे गुनाहों की खातिर बहती है खून की धारा, बहती है खून की धारा। मैं पापी हूँ प्रभु जी, तूने मुझे अपनाया, फिर भी मेरे मसीहा मैंने तुझे ठुकराया, मैंने तुझे ठुकराया। मैं पापी हूँ प्रभु जी। সত্যি আজকে যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, আমরা কিন্তু প্রভুকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। ঈশ্বর কিন্তু এখনো পর্যন্ত সুযোগ দিয়ে যাচ্ছেন। আজকে 837 দিন আপনি নিউজ মিডিয়া খবর যদি শোনেন, মানুষ কোন পর্যায়ে নেমেছে চিন্তা করা যায় না। তাই বাইবেল আমরা গতকালকে দেখছিলাম যে মানুষের মধ্যে প্রেম শীতল হয়ে যাবে, মানুষেরা আর্থপ্রিয় অর্থপ্রিয় হবে। সত্যি আজকে কিন্তু বাইবেলের প্রত্যেকটা ওয়ার্ড যে মানুষের এখন অর্থপ্রিয় হয়ে গেছে। মানুষ যেন তেন প্রকারেণ করে অর্থ কিভাবে কামানো যায় আর তার চেষ্টাই করছে। ঈশ্বরের বাক্য বলছে শেষ সময় মানুষেরা বিলাসপ্রিয় হবে এবং ঈশ্বর প্রিয় হবে না। মানুষেরা নিজেরা সাজবে বিলাসপ্রিয়। তো আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন, ঈশ্বর আমার জন্য চিন্তা করেন। আজকে যারা আছেন, আপনি কি সত্যি বলতে পারেন, হ্যাঁ প্রভু তুমি আমার জন্য চিন্তা করো, আর ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন। তো আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব। ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন। चिंता न कर, वो तेरे
যিশু আপনাকে ভালোবাসেন, প্রভু আপনাকে আজকে মনোনয়ন করেছেন, তিনি আপনার জীবনে কিছু কাজ করতে চান। প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমার জীবনে কাজ করো প্রভু। আজকে যতজন আছে প্রভু, তুমি স্পর্শ করো প্রভু, তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রত্যেকজনকে প্রভু যিশুর নামে। তারা তোমার কাছে চোখের জলে প্রার্থনা করছে প্রভু। আমি বিশ্বাস করি তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। আজকে তাদের জীবনে সুযোগ দিয়েছে প্রভু, তুমি দয়া করো প্রভু প্রত্যেকজনকে প্রভু। चिंता न कर, वो तेरे साथ है, चिंता न कर, वो तेरे साथ है। आंधियाँ तुझे डरा ना सकेगी, लहरें तुझे डुबा ना सकेगी। आंधियाँ तुझे डरा ना सकेगी, लहरें तुझे डुबा ना सकेगी। क्योंकि तेरा परमेश्वर तेरे साथ है, चिंता न कर, वो तेरे साथ है, चिंता न कर, वो तेरे साथ है। আমি বিশ্বাস করি তুমি তোমার পবিত্র আত্মা প্রত্যেকজনকে স্পর্শ করছো প্রভু, তোমার আত্মার চালনা দিচ্ছ প্রত্যেকজনকে প্রভু যিশু। থ্যাংক ইউ প্রভু, তুমি তাদেরকে সাহায্য করছো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি এই মুহূর্তে তাদেরকে অনুগ্রহ করছো প্রভু। আমরা যেন এইভাবে তোমার গৌরব করতে পারি প্রভু, এইভাবে তোমার প্রশংসা করতে পারি। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, তুমি প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো, প্রত্যেকজনকে তুমি আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ প্রভু, সমস্ত গৌরব তোমাকে দিব, সমস্ত প্রশংসা একমাত্র তুমি পাওয়ার জন্য প্রভু। সমস্ত ভার তোমাকে দিলাম। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু আমরা তোমার কাছে ডেডিকেট করছি। আমি বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনেছো, হ্যাঁ এবং আমেন করেছো প্রভু। যিশুর নামে চাই, আমেন, আমেন এবং আমেন, আমেন। প্রভু যিশুর নামে আপনাদের যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি বিশ্বাস করি যে ঈশ্বর আপনার জীবনকে তার আত্মার চালনা দিয়েছেন। যতজন এই মুহূর্তে অনলাইনে আছে প্রত্যেকজন কিন্তু ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছে।
তৃতীয় স্বর্গ, অর্থাৎ দ্য থার্ড হেভেন। এই তৃতীয় স্বর্গ সম্বন্ধে আপনারা পরপর দুদিন, আজকে তৃতীয় দিন আপনারা শুনছেন। তো আজকে যারা এই মুহূর্তে আপনি প্রভুর সান্নিধ্যে আছেন, আমি বিশ্বাস করি যে ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। যারা এই মুহূর্তে আছেন, এই তৃতীয় স্বর্গ বাইবেল আমাদের কি বলে, তৃতীয় স্বর্গের জন্য আমাকে কি করতে হবে? যে কোনো জিনিস, ঈশ্বরের বাক্য বলছে যে আমরা যেন সঞ্চয় করি স্বর্গের ধন। তো স্বর্গের ধন কি? এই স্বর্গের ধন আমরা কিভাবে এই স্বর্গের ধনকে জড়ো করব এবং কিভাবে বা আমরা তৃতীয় স্বর্গতে যাব, সেই বিষয় নিয়ে আমরা দেখেছি। আমরা গতকালকে শেষ করেছিলাম, যেটা আপনারা জানেন যে 2 কোরিন্থীয় আমরা শেষ করেছিলাম। 2 কোরিন্থীয় 12 অধ্যায় 4 থেকে 6 আমরা শেষ করেছিলাম। তো ঈশ্বর আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনাকে কিছু করতে হবে। ঈশ্বর আপনাকে কিন্তু বারবার করে সুযোগ দিচ্ছে, আপনাকে কিছু করতে হবে। আপনি এখন বলবেন যে আমার বয়স হয়ে গেছে, আপনি বলবেন যে আমি চোখে ভালো মতন দেখতে পাই না, আপনি বলতে পারেন যে আমি ঠিক মতন হাঁটতে পারি না। যারা চোখে কম দেখে, যারা হাঁটতে পারে না, যারা বাইবেলও পড়তে পারে, তারা তাহলে কিভাবে স্বর্গরাজ্যের জন্য ধন সঞ্চয় করবে? আজকে যারা আছেন, আমাদের বর্ধমানে কাল্লা কাটুয়াতে কিছু ব্লাইন্ড অন্ধ মানুষ আছে যারা চোখে দেখতে পায় না। তারা বেলের সাহায্যে পড়াশোনা করে, কিন্তু তারা প্রত্যেকজন এই ফেসবুক লাইভ তারা শোনে কি হেডফোনে। তারা চোখে দেখতে পায় না, কিন্তু তারা কি করে হেডফোনে এই লাইভের কথাগুলো শোনে। এবং যখন আপনারা প্রেয়ার রিকোয়েস্ট লেখেন, আমি যখন বলি যারা আপনারা প্রার্থনা রিকোয়েস্ট লিখছেন বা যারা প্রার্থনা করছে, আর তারা সেগুলোকে শোনে, শুনে শুনে কি করে তারা মেমোরির মধ্যে রাখে, এবং তারপরে অবশেষে তারা কিন্তু দিন রাত্রি তারা প্রার্থনা করছে মানুষের জন্য। তারা না চোখে দেখতে পায়, না বাইবেল পড়তে পারে, কিছুই পারে না, কিন্তু তারা শুনে মনে রেখে তাদের জন্য কন্টিনিউ প্রার্থনা করেছে, এক একজনের নাম ধরে ধরে। আপনি যে নাম জানেন না, সেই অন্ধ ব্যক্তি সেই নামগুলো জানে। আর আমরা আমরা যে মনুষ্য, আমাদের চোখ আছে, আমাদের সব কিছু আছে, কিন্তু তবুও আমরা প্রার্থনা করতে গেলে আমাদের জড়তা। যখনই আপনাদেরকে বলি যে কে প্রার্থনা করবে, সঙ্গে সঙ্গে লাইন থেকে বেরিয়ে চলে যান, কেননা ও দরকার নেই। আমাকে এড়িয়ে যেতে পারেন, ফেসবুকের লাইভের থেকে বেরিয়ে যেতে পারেন, কিন্তু একজনের চোখ সর্বদা আপনাকে অনুক্ষণ করছে, সর্বদা দেখছেন, সে হচ্ছে প্রভু যিশুর চোখ। ঈশ্বরের বাক্য রাজা দাউদ একটা কথা বলছে, আমি তোমা হইতে কোথায় যাইব? যদি অরণ্যে অবলম্বন করি, যদি পাতালে শয্যা পাতি, যদি অর্ধলোকে আমি যাই, তোমার হাত আমাকে চালাবে। অর্থাৎ প্রভু যিশুর হাত থেকে কেউ আমরা নিষ্কৃতি পাবো না। ঈশ্বর কিন্তু সুযোগ দিচ্ছেন যে আমরা সামথিং স্বর্গ রাজ্যের জন্য কিছু করতে পারি। তো আজকে যারা আছেন, ঈশ্বর আজকে আপনার জীবনকে তিনি দেখেছেন। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর কত মহান, যে আপনাকে ঈশ্বর সুযোগ দিয়েছেন 837 দিন আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন লাইফটাকে, আপনি বাক্য পড়তে পাচ্ছেন, তবুও কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ নয়, তাই না? আজকে যখন ছোটবেলায় বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তখন বাবা মায়েদের পরিচয় কি থাকে? বাবা মারা প্রথমে তাদেরকে শেখায়, সেই সমস্ত বাচ্চাদেরকে শেখায়, বাবা বাবা বা বল, মামা মামা বল, কাকা কাকা বল, দিদি দিদি বল। তো এই ওয়ার্ডগুলোকে বারেবার করে তার কানের কাছে রিপিট করতে থাকে, তাই না? আপনারা যারা ছোট্ট, যারা বাচ্চারা মানুষ করেছেন, আর এইটা কি করে
দা 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 দা, বাবা বাবা, মা 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 মা, কন্টিনিউ সেই বাচ্চার কাছে, একটা মাটির ডালার বাচ্চার কাছে কন্টিনিউ কি করতে থাকে, রিপিট করতে থাকে, রিপিট করতে থাকে, রিপিট করতে থাকে। একটা সময় সে শুনে শুনে দা দা দা, বাবা বাবা, সেই ওয়ার্ড গুলো সে বলতে থাকে। এবং যত বেশি সে বলে বাবা বা মা মা মা, দিদি দি, আর তত বেশি তার কি হয়, পরিষ্কার হয় কথা বলা। এবং সেই বাচ্চা একটা সময় স্পষ্ট করে বাবা, মা, দাদা, দিদি, কাকা, কাকি এগুলো বলতে থাকে। তো আমাদের কাজ হচ্ছে আপনাদের প্রত্যেকটা মুহূর্ত পরিচয় করে দেওয়া ঈশ্বরের সঙ্গে। যদি এখনো পর্যন্ত আপনি অভ্যাস না করেন, তাহলে কিন্তু সমস্যা আছে আমাদের জীবনটাকে নিয়ে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, যে ঈশ্বর তিনি আমাদেরকে বলেছে তোমরা জেগে থাকো, প্রার্থনা করো, জেগে থাকো, ঘুমিয়ে পড়ো না বলেছে। তাহলে ঈশ্বরের বাক্য বলছে জেগে থাকো, প্রার্থনা করো, যাতে ঘুমিয়ে পড়ো না, তাই না? কেন তিনি বলছেন? তিনি এই জন্য বলছেন, বলছে আত্মা অব্যক্ত স্বরে প্রার্থনা করে, আত্মা অব্যক্ত স্বরে প্রভুর সঙ্গে কথা বলে। আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি যখন কথা বলছেন, অবচেতন মনে যখন ঘুমোচ্ছেন, আপনি কি করছেন? ভেতর থেকে আপনার প্রার্থনা হচ্ছে। তাই এটাকে কিন্তু একদিনে হয় না, এটাকে আপনাকে এই 837 দিন আপনাকে কি করছে, রোজ অভ্যাস করানো হচ্ছে। নেক্সট, বাইবেল যদি আমরা দেখি, ঈশ্বরের বাক্য যেটা আমরা গতকালকে শেষ করেছিলাম, আর সেটা আমরা প্রথম রাজাবলী 8 অধ্যায় 30 পদ আমরা খুলব। প্রথম রাজাবলী, ফার্স্ট ক্রনিকলস চ্যাপ্টার 8 ভার্স 30 আমরা খুলব। প্রথম ক্রনিকলস, প্রথম রাজাবলী, তার 8 অধ্যায় 30 পদ। আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা প্রত্যেকজন বাক্য খুলি, বাইবেল খুলি। পহেলা ইতিহাস 8 অধ্যায় और 30 পদ। ঈশ্বরের বাক্য বলছে, আর তোমার দাস ও তোমার লোক ইসরায়েলের যখন এই স্থানে অভিমুখে প্রার্থনা করিবে, তখন তাহাদের বিনতির কর্ণপাত করিও, তোমার নিবাস স্থানে স্বর্গ তা শুনিও এবং শুনিয়া ক্ষমা করিও। তাহলে দেখুন ঈশ্বরের বাক্য বলছে তোমার দাস, অর্থাৎ আপনি আমার এই ঘরে বসে, আপনি যে অবস্থায় যে কোনো পরিস্থিতির মধ্যে লাইভ শুনছেন, আপনি যখন প্রার্থনা করেন, ঈশ্বর বলছেন তিনি স্বর্গ হতে শোনেন। এবং কি বলছেন? শুনিয়া, শুধু শোনেন না, শুনিয়া ক্ষমা করেন। ক্লিয়ার? তাহলে কেন আপনাদেরকে বারে বার করে রিপিট করাচ্ছি, কেন আমি বারে বার বলছি প্রার্থনা করুন, যাতে স্বর্গের রাজ্যের জন্য ধন সঞ্চয় করুন? এই জন্য যাতে আপনার জীবন প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনাশীল জীবন হয়। এবং বাইবেল বলছে শুনিয়া ক্ষমা করিব, এটা আমার কথা নয়, এটা বাইবেল, ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য। ফার্স্ট ক্রনিকল চ্যাপ্টার 8 ভার্স 30 তে ঈশ্বরের বাক্য তাই বলছে। যারা আছেন, ঈশ্বরের বাক্য বলছে আমি শুনিয়া, আমি স্বর্গ তা শুনিও এবং শুনিয়া ক্ষমা করিব। তাহলে আজকে ঈশ্বর আমাদের কি করছেন? তিনি প্রার্থনা শুনতে চান। আজকে যারা মুখ বন্ধ করেছেন, যারা আপনারা বেরিয়ে চলে যান, যারা যখনই আপনারা প্রার্থনা করতে বলে আপনি মুখ বন্ধ করেন, অর্থাৎ একটাই কাজ, লাইন থেকে বেরিয়ে যাওয়া। খুব সহজ প্রসেস, এটা আমাকে ফাঁকি দিতে পারেন, কিন্তু একজন যিনি দেখছেন সে হচ্ছে ঈশ্বর প্রভু যিশু, তিনি জানেন। তো আজকে যারা আছে, ঈশ্বর আমাদের জীবনকে তিনি দেখছেন। আমরা যদি চলে যাই যোহন তার 14 অধ্যায় 26 পদ, যোহন 14 অধ্যায় 26 পদে বলছে তিনি এক সহায়ক পাঠাবেন যেটা আপনাকে গাইড করবে। সে কে? যোহন 14 অধ্যায় 26 পদ, ইয়োহানা 14 অধ্যায় और 26 পদ, জন চ্যাপ্টার 14 ভার্স 26। আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু সেই সহায়ক পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন,
তিনি সকল বিষয় তোমাদেরকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদের যা যা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবে। তাহলে দেখুন ঈশ্বরের কাজ কি, পবিত্র আত্মার কাজ কি। ঈশ্বর, স্বয়ং ঈশ্বর প্রভু যিশু, তিনি যা যা বলেন পবিত্র আত্মার কাজ হচ্ছে আপনাকে দিয়ে সেটাকে করিয়ে নেওয়া। এই জন্য বারে বার করে আমরা 837 দিন একই কথা বলছি, আপনি প্রার্থনা করুন এবং বাক্য আমাদের জীবনকে তিনি এই কথা শেখাচ্ছেন যে আমরা যেন সেই পবিত্র আত্মার সহায়ক, যেন আপনি ঈশ্বরের বাক্য আমরা যেখানে বলছি, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে যে আমি তোমাদের যা যা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবে। কে? পবিত্র আত্মা। আজকে আমরা 3 দিন আগে কি খেয়েছি আমাদের মনে থাকে না, 10 দিন আগে কি বাক্য বলেছি আপনি মনে থাকবেন না। গতকালকে আপনার একটা প্রশ্ন করেছিলাম, আর প্রথমে যেটা উত্তর দিয়েছিল আমাদের সিস্টার, আমরা দেখলাম যে যারা প্রথম দিয়েছে আমাদের বিশেষ করে সিস্টার রোসলিন, তারপরে আমাদের মনীষা দাশগুপ্ত, অনেকজন দিয়েছেন উত্তর, বরুণ বাবু, যারা দিয়েছেন যে একদম পারফেক্ট কথা বলেছেন যে একটা ফ্লাইটে উঠতে গেলে 7 কেজি সে নিয়ে উঠতে পারে আর লাগেজে 15 কেজি থাকে। একদম পারফেক্ট কথা যারা লিখেছে, গতকালকে আমি দেখছিলাম যে কারা লেখেন, তো তারপরে দেখি আস্তে আস্তে সবাই লিখেছে। তো সঙ্গে ফ্লাইটে উঠতে গেলে ক্যারি করতে পারবে সঙ্গে নিয়ে 7 কেজি, আর লাগেজে 15 কেজি একটা লিমিট। এর বেশি যখন হবে তখনই কিন্তু আপনাকে একটা মাসুল, একটা পয়সা জমা দিতে হবে। তো ঈশ্বর আজকে আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন আপনাকে স্মরণ করিয়া দিবেন। আমরা যদি ঈশ্বরের বাক্য লুক লিখিত সুসমাচার 2 অধ্যায় 14 এবং 15 পদ দেখি, লুক চ্যাপ্টার 2 ভার্স 14 and 15। লুক তার 2 অধ্যায় 14 এবং 15 পদে বলছে, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবী তাহার প্রীতিপাত্র, মনুষ্যের মধ্যে শান্তি। দূতগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেল পর মেষপালকেরা পরস্পর কইল, চলো আমরা এইবারে বৈতলেমের পর্যন্ত যাই এবং এই যে ব্যাপারে প্রভু আমাদের জানাইয়াছিলেন তাহা গিয়া দেখি। তাহলে কি বলছে এইখানে? ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবী তার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। দূতগণ তাহাদের নিকটে স্বর্গ হইতে চলিয়া গেল পর মেষপালকেরা পরপর কইল, আসো আমরা ওই বৈতলেম পর্যন্ত যাই এবং এই ব্যাপারে প্রভু আমাদের জানাইলেন তা গিয়া দেখি। তাহলে দেখুন, যখন আপনাকে পবিত্র আত্মা কিছু বলবে আমরা কিন্তু সেটাকে কিন্তু বিশ্বাস করবার জন্য সেকালে এই মেষপাল যারা মেষ চড়ায় তারা কিন্তু গিয়ে আইডেন্টি করতে গেছে যে যেটা বলেছে, যেটা আমরা শুনেছি সেটা আদৌ সত্য হচ্ছে কিনা, তারা যাচাই করতে গেছিল। আজকে আপনার খ্রিস্টীয় জীবন আপনি কতটা আছেন, কোন জায়গায় আছেন, আমরা কিন্তু যাচাই করতে আমাদের দেখতে হবে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ আজকে বিশ্বাসে তাদের জীবনে শিথিলতা এসছে, প্রার্থনায় শিথিলতা এসছে, ফেলোশিপে শিথিলতা এসছে। গতকালকে আমরা গত 2 দিন আগে আমাদের গত রোববার দিন মুষলধারে বৃষ্টি, আপনারা সবাই জানেন। তো আমি বিশ্বাস করি যে এত মুষলধারে বৃষ্টি, আর আমাদের সিস্টার কমলা বৈদ্যের বাড়িতে আমাদের প্রেয়ার মিটিং এর আয়োজন করেছিল। তো সেখানে আমি অনেক আগে পৌঁছে গেছি, কিন্তু সে প্রভুর কাছে হাঁটু গেড়ে চোখের জলে কাঁদছিল যেন প্রভু যেন লজ্জিত হতে না হয়। আর বিশ্বাস করবেন না যে মানুষের যে এত আকাঙ্ক্ষা, সেখানে সেই অত বৃষ্টির মধ্যেও গত সানডের কথা বলছি, আর ওই অত বৃষ্টির মধ্যে 37 জন সেই একটা ছোট্ট ঘরের মধ্যে আর সেখানে ঈশ্বরের মহিমা করেছে। এর গৌরব কার?
তাহলে দেখুন, তার আগে কমলা বৈদ্য কি করেছে, সে হাঁটু গেড়ে চোখের জলে প্রার্থনা করছে, প্রভু তোমার মহিমা দেখাও। আর ঈশ্বর কিন্তু তাকে লজ্জিত করেনি। শুধু এই বলে না, আমাদের দেবদত্ত বাবুর বাড়িতেও, সেখানেও আমরা প্রথম সানডেতে দিচ্ছি, সেখানে লোক, সেখানেও 30 জনের মতো লোক হয়ে গেছে, ভরে গেছে। তো এই গৌরব কার? মানুষ যে আকাঙ্ক্ষিত যে আমি ঈশ্বরের বাক্য শুনবো, আর মানুষ কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য, আগামীকাল আমাদের আগামী সানডে অর্থাৎ 18 তারিখে সিস্টার কুসুম জয়সালের বাড়িতে উপবাস প্রার্থনা এবং কমিউনিয়ন সার্ভিস যে ওয়েলিংটনে সে রেখেছে, যে সকাল 12টা থেকে 3টে পর্যন্ত। আপনি আসুন, আমাদের বাড়িতে উপবাস প্রার্থনা করব আমরা। সত্যি তাদের জীবনে কিছু হচ্ছে বলে তারা প্রার্থনা করছে, কেননা তারা তৈরি হচ্ছে, প্রস্তুত করছে যে স্বর্গরাজ্যের জন্য। এবং গতকালকে রাত্রে আমাদের ব্রাদার বাপি আদক ফোন করেছে আমাকে, এই সানডে, কামিং সানডে 18 তারিখে সকালবেলা সেই দাসনগরে গিয়ে সকাল 7টায় 4 সার্ভিস নিতে হবে। তো যখনই মানুষ, যখন এই বাক্যের ক্ষুধা লাগবে, মানুষ কিন্তু সেই বাক্যের কাছে যাবে। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, এন্ড অফ দ্য টাইমে বলছে, তাই না, ঈশ্বর আমাদের জীবনে তিনি সুযোগ করে দিলেন। আমরা আর একটা বাক্য যাব, প্রকাশিত বাক্য যদি আমরা খুলি, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 1 থেকে 3 পদ দেখব। রেভেলেশন চ্যাপ্টার 1 ভার্স 1 to 3। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 1 থেকে 3। আর সেখানে কি বলছে, যীশু খ্রিস্টর প্রকাশিত বাক্য, ঈশ্বর যা তাঁকে দান করিলেন, যেন তিনি যা যা শীঘ্র ঘটিবে এই সকল আমাদের দাসগণকে দেখাইয়া দেন। তাহলে আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, যা যা ঘটবে আপনারা কিন্তু সবকিছু দেখিয়ে দিচ্ছি আমরা। কেউ ডিনাই করতে পারবেন না, কেউ বলতে পারবে না যে আমাকে কেউ কিছু দেখায়নি। এখানে বলছে, এখানে কি বলছে, যে এখানে ঈশ্বরের বাক্য বলছে, যেন তিনি যা যা ঘটিবে, যা যা শীঘ্র ঘটিবে সেই সকল আপন দাসগণকে দেখাইয়া দেন। আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তা জ্ঞাত করিল। সেই যোহন ঈশ্বরের বাক্যর সম্বন্ধে এবং যীশু খ্রিস্টের সাক্ষ্যের সম্বন্ধে যা যা দেখিয়াছে, যার সম্বন্ধে সাক্ষ্য দিল, ধন্য এই ভাববাদীর বাক্য সকল পাঠ করে ও যারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। তাহলে বাইবেলের মধ্যে প্রকাশিত বাক্যে 1 অধ্যায় 1 থেকে 3 কথা বলেছে, যে এই ভাববাদীর গ্রন্থে যে পাঠ করে, 1, 2, যে শ্রবণ করে, 2, 3, এবং ঈশ্বরের বাক্য বলছে যে এটাকে পালন করে। তাহলে আজকে নিজেকে চিন্তা করুন, আমি কি এই ভাববাদী গ্রন্থের বাইবেল পাঠ করছি? অনেক পরিবার, আমি অনেক জায়গা দেখেছি, অনেক খ্রিস্টান নিজেকে খ্রিস্টান বলে। আপনারা আমার অন্যায় নেবেন না, আপনাদেরকে আমি বলছি এটা। অনেক খ্রিস্টানকে আমি দেখেছি যাদেরকে বলি যে ইয়োব খুলতে, তারা নিউ টেস্টামেন্ট খুলতে থাকে। আবার কাউকে যদি বলি যোহন কোথায়, তারা আদি পুস্তক, লেবীয় পুস্তক, যাত্রা পুস্তক তারা খুঁজতে থাকে। যোহন কোথায় সেটা জানে না। তাহলে আজকে এই প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 1 থেকে 3 কি বলছে, এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। তাহলে দেখুন, আজকে অনেক খ্রিস্টান আছে বাক্যের সঙ্গে তাদের যুক্ত নেই, তাদের মতলবের সঙ্গে যুক্ত। আমি চার্চের মেম্বারশিপ নেব, চার্চে যাব, যেন একটা জব পাই, তাদের এইটাই টেন্ডেন্সি। তারা বাক্যের সঙ্গে টেন্ডেন্সি নেই। অনেক মানুষ আছে, বাইবেল এখানে বারবার বলছে যে এই ভাববাদী গ্রন্থ পাঠ করে। তাহলে আজকে আপনি নিজেকে প্রশ্ন করুন, সত্যি কি আপনি কি বাইবেল
পাঠ করছেন, না আপনি যখন বাপ্তিস্ম নিয়েছেন, পালক যখন আপনাকে সেই বাপ্তিস্মর সময় যে বাইবেল দিয়েছে সেই বাইবেলটাকে গুছিয়ে তাকে তুলে রেখে দিয়েছেন? না, এইটা আমার পালকের স্মৃতি, বাইবেলটা আর খুলে দেখেননি। অনেক মানুষের ঘরে তারা জানে না যে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট কোন জায়গায় আছে। তাহলে কোন জায়গাতে আমাদের দুর্বলতা? তাহলে আজকে প্রকাশিত বাক্য বাইবেলের মধ্যে এই কথা বলছে যে এই ভাববাদী গ্রন্থের সকল যারা পাঠ করে, এটা আমার কথা নয়, এবং কি করে শ্রবণ করে। আপনারা শুনছেন 837 দিন আমরা শুনছেন, এবং কিছু শুধু শোনা নয়, যে এই বাক্যকে পালন করে। তাহলে প্রশ্ন আপনাদের কাছে, আপনাকে বাক্য শোনা, বাক্য পাঠ করা এবং পালন করা। স্বর্গরাজ্য যাওয়াটা খুব ইজি প্রসেস নয়। এই সব কিছু কিন্তু অভ্যাস করতে হবে আপনাকে। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, এটা আপনার কাছে কাঁটা স্বরূপ লাগতে পারে। আমরা অনেক জন আছি বাক্য জানি না, বাইবেল জানি না, খুলি না। ম্যাক্সিমাম বাইবেলকে ক্যারি করে না অনেকজন। ম্যাক্সিমাম চার্চে যখন যান, কতজন, আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনাদের কমেন্ট করে আপনাকে কমেন্ট করতে বারণ করছে। আপনি নিজেকে একবার সমীক্ষা করুন। সত্যি যখন আপনি চার্চে যান, নিজে বাইবেল নিয়ে যান, আপনাকে লিখতে হবে না, আপনি নিজের আত্মকে সমীক্ষা করে দেখুন। ম্যাক্সিমাম মানুষ আমরা বাইবেল নিয়ে যাই না। তো আসুন আমরা একটা ভিডিও আপনাদের দেখাই, যেটা গতকালকে আমি দেখিয়েছিলাম। সে ভিডিওটা ভালো করে দেখব এবং বাইবেল কি বলছে, ঈশ্বর কি বলছেন, আমরা সবাই শুনবো যে ঈশ্বর আমাদের জীবনের জন্য কি রেখেছেন। আমরা যারা আছি এই বাইবেল আমরা সবাই দেখব যে কি বলতে চাইছে। তো আসুন আমরা বাক্যটাকে ভালো করে দেখব এবং শুনবো যে বাইবেল কি বলছে। এন্ড অফ দ্য টাইমে যে মানুষের জীবনে বাক্য যারা আছি, আমরা দেখব যে বাইবেল কি বলছে। आज इस वीडियो में हम देखेंगे 3 चिन्ह, 3 साइंस, ये जानने के लिए कि क्या आप सच में स्वर्ग में जाएंगे। 100% आप स्वर्ग में जाएंगे, यानी क्या आपने हेवन की, स्वर्ग की नागरिकता यानी PR परमानेंट रेजिडेंसी पाली है। चलिए इस वीडियो में जानते हैं। आपको इस बात पर सरप्राइज बिल्कुल भी नहीं होगा कि आप और मैं एक दिन इस दुनिया को छोड़कर चले जाएंगे। कोई भी इस बात का इनकार नहीं कर सकता है, हम सब इस बात को अच्छी तरह से जानते हैं। लेकिन हमारा जो असल इंसान है, हमारी जो आत्मा है, वह सदा के लिए, हमेशा के लिए जिंदा रहेगी। तो 2 ठिकाने हैं, यानी 2 डेस्टिनेशंस हैं जहां पर लोग जाएंगे। या तो आप सदा की जिंदगी परमेश्वर से दूर आग की झील में बिताएंगे, जिसका जिक्र प्रकाशित वाक्य में किया गया है, या परमेश्वर के साथ स्वर्ग के सदा के आनंद में बिताएंगे। तो आप कहां ये जिंदगी बताएंगे? आज हम इस वीडियो में जानेंगे इन 3 चिन्ह के द्वारा, इन 3 साइंस के द्वारा कि क्या आप सच में स्वर्ग में जाएंगे। तो पहला साइन, अगर ये 3 साइन आपकी जिंदगी में हैं, तो आप बिल्कुल श्योर हो सकते हैं, निश्चय हो सकते हैं कि आप सदा की जिंदगी परमेश्वर के साथ बिताएंगे। पहला साइन है स्ट्रगल, यानी संघर्ष, कि आपकी जिंदगी में एक स्ट्रगल, एक संघर्ष शुरू हो चुका है। वचन से पढ़ेंगे गलातियों अध्याय 5 वचन 17 में लिखा है, क्योंकि शरीर आत्मा के विरोध में और आत्मा शरीर के विरोध में लालसा करती है। शरीर आत्मा के विरोध में और आत्मा शरीर के विरोध में लालसा करती है, और ये एक दूसरे के विरोधी हैं। आत्मा और शरीर एक दूसरे के विरोधी हैं, इसलिए कि जो तुम करना चाहते हो वह ना करने पाओ, जो आप करना चाहते हैं वह ना करने पाए। नाउ खुदा की बादशाहत में नागरिकता पाने के लिए, PR पाने के लिए आपको चाहिए परमेश्वर की, यानी खुदा की मोहर, उसकी स्टैंप, उसकी छाप। अब आप कहेंगे कि वेल क्या है खुदा की मोहर, क्या है उसकी छाप? वो है पवित्र आत्मा, जैसे कि लिखा है इफिसियों अध्याय 1 और उसके वचन 13 में लिखा है, और उसी में तुम पर भी जब तुमने सत्य का वचन सुना और जो तुम्हारे उद्धार का सुसमाचार है, और जिस पर तुमने विश्वास किया,
प्रतिज्ञा किए हुए पवित्र आत्मा की शाप लगी, पवित्र आत्मा की शाप लगी, मोहर लगी। नाउ हाउ विल यू नो यू हैव द होली स्पिरिट? आपको कैसे पता चलेगा कि आपके पास या आपके अंदर पवित्र आत्मा है? तो सुनिए, जब आपके अंदर एक स्ट्रगल, एक संघर्ष स्टार्ट हो गया है, शुरू हो गया है, जब आप पाप को बिल्कुल भी एंटरटेन नहीं कर सकते हैं, जब पाप आपको परेशान करने लगे, पाप करके जब आप बिल्कुल भी नॉर्मल ना रह सकें, तो पक्का आप ये जान लें कि होली स्पिरिट यानी रूह अल कुदूस आपके साथ है, आपके पास है। क्योंकि होली स्पिरिट, पवित्र आत्मा पवित्र है, होली है, और इसलिए पाप और गुनाह से इसे नफरत है। लेकिन हमारे और आपके पास ये बदन है, ये शरीर है, बॉडी है, जो कि गुनाह से मोहब्बत करता है, और गुनाह की तरफ ये शरीर भागता है। और दिन प्रतिदिन होली स्पिरिट, पवित्र आत्मा मुझे और आपको पापों से कन्विक्ट करता है, हमें सैंक्टिफिकेशन की तरफ लेकर जाता है, सैंक्टिफिकेशन की तरफ, और हमें मसीह यीशु की इमेज पर लाना चाहता है। अब ये सैंक्टिफिकेशन क्या है, इसके रिलेटेड अगर आप चाहते हैं तो हम बहुत जल्द एक वीडियो को लेकर आएंगे, जो कि बहुत ही जरूरी है हम सब मसीहों के लिए जानना। इसकी सैंक्टिफिकेशन क्या है, ये कब होता है, इसकी प्रोसेस क्या है, तो बहुत जल्द हम इसके ऊपर वीडियो बनाएंगे। तो पवित्र आत्मा हमें सैंक्टिफाई करना चाहता है, हमें पवित्र करना चाहता है, और दूसरी तरफ ये बदन, ये शरीर और शैतान है जो हमें गिराना चाहते हैं, हमें खुदा से और उसकी हजूरी से, उसके प्रेजेंस से, उसके राज्य से दूर करना चाहते हैं। और हमारी दिन प्रतिदिन की जिंदगी में होली स्पिरिट और बदन की और इस शरीर की स्ट्रगल यानी संघर्ष चलता रहता है। गलातियों 5:17 में जैसे हमने ऑलरेडी पढ़ा है कि शरीर आत्मा के विरोध में है और आत्मा शरीर के विरोध में है, ये दोनों एक दूसरे के विरोधी है। वचन कह रहा है कि ये एक दूसरे के विरोधी हैं, और इसलिए कि जो आप करना चाहते हैं वह ना करें। ये शरीर आत्मा के विरोध में चलता है कि जो आत्मा करना चाहती है वैसे ना करने दे। देखिए, अविश्वासी गुनाह भरी जिंदगी कोई भी परवाह नहीं करते हैं, गुनाह भरी जिंदगी की उन्हें कोई परवाह नहीं होती है। वे अपनी जुबान से गंदी बातें निकालें, उन्हें कोई परवाह नहीं है। गंदी चीजें देखते हैं, उन्हें कोई परवाह नहीं है। झूठ से दोस्ती रखते हैं, उन्हें इसकी कोई परवाह नहीं है। वह झूठ बोलते हैं, इसकी उन्हें कोई परवाह नहीं है। वह पैसे के साथ हेर फेर करते हैं, लोगों को धोखा देते हैं पैसे के लिए, इसकी भी उन्हें कोई परवाह नहीं है। वह अशुद्ध, गलत, अनहोली विचार यानी अपवित्र विचारों को अपने दिमाग में एंटरटेन करते हैं, और इसकी उन्हें कोई परवाह नहीं है। मतलब क्या है? मतलब ये कि वह गुलाम है, वह गुलाम है गुनाह भरी जिंदगी के और गुनाह के। लेकिन आप जो कि सच में नए सिरे से पैदा हुए हैं, आप जिस वीडियो को देख रहे हैं, आपके साथ ऐसा नहीं है। आप अब अलग हैं, आप बिल्कुल अलग हैं। अब एक स्ट्रगल, एक संघर्ष जो आपके अंदर शुरू हो चुका है शरीर के और आत्मा के बीच में। मैं आपसे पूछना चाहता हूं कि क्या आपकी जिंदगी में, सुनिए इस बात को, क्या आपकी जिंदगी में ये स्ट्रगल है गुनाह से दूर भागने का और पवित्र यानी होली जिंदगी जीने का? क्या आप पाप से भागना चाहते हैं? क्या आप पाप से छुटकारा चाहते हैं? क्या आपको पाप से नफरत है और आप पवित्र बनना चाहते हैं? तो मैं आपको बताना चाहता हूं कि यस, ये साइन है कि आप हमेशा की जिंदगी परमेश्वर के साथ उसके राज्य में बिताएंगे। तो ये था पहला साइन यानी स्ट्रगल। अब दूसरा साइन है ग्रोथ यानी बढ़ोतरी, यानी आप दिन प्रतिदिन आत्मिकता में, धार्मिकता में और पवित्रता में बढ़ेंगे। वचन से पढ़ेंगे, भजन संहिता 84 Psalms 84 वर्स 7 वचन 7 को यहां पर लिखा है कि वह बल पर बल पाते जाते हैं, वह बल पर बल पाते जाते हैं, और उनमें से हर एक जन सियोन में परमेश्वर को अपना मुंह दिखाएगा। फिर पढ़ते हैं नए नियम में पहला थेसलोनिकियों अध्याय 4 वचन 1 1 Thessalonians chapter 4 verse 1 लिखा है, इसलिए हे भाइयों, हम तुमसे विनती करते हैं और तुम्हें प्रभु यीशु में समझाते हैं कि जैसे तुमने हमसे योग्य चाल चलना और परमेश्वर को प्रसन्न करना सीखा है, और जैसा तुम चलते भी हो, वैसे ही और भी बढ़ते जाओ, वैसे ही और भी बढ़ते जाओ। मैं आपको कहना चाहता हूं कि
आप शायद इस बात को कह सकते हैं कि आई एम नॉट व्हाट आई शुड बी, मैं वो नहीं हूं जो मुझे होना चाहिए, 100% परफेक्ट है, अब वो नहीं है, बट थैंक गॉड आई एम नॉट व्हाट आई वंस वाज। आप ये कह सकते हैं कि परमेश्वर का धन्यवाद हो, उसका शुक्र है कि मैं अब वो नहीं हूं जो मैं हुआ करता था या जैसा मैं पहले था। आप बिल्कुल परफेक्ट नहीं हैं और ना ही हो सकते हैं इस पृथ्वी के ऊपर रहते हुए, लेकिन आप बढ़ रहे हैं, आपके अंदर एक ग्रोथ है। जो पाप आपको बहुत पसंद था, जिस पाप में आप जकड़े हुए थे, फंसे हुए थे, अब आप उस पाप से बाहर हैं, अब आप उस पाप से नफरत करते हैं, आप में बहुत ज्यादा बदलाव आ चुका है और ये दिन प्रतिदिन बदलाव बढ़ते जा रहा है। आप परमेश्वर में, आत्मिकता में, धार्मिकता में और अपने दिन प्रतिदिन की जिंदगी में बढ़ रहे हैं। और अगर आपकी जिंदगी में ये ग्रोथ है, भले ही आज वो थोड़ी है, लेकिन अगर है ये ग्रोथ है, तो ये एक साइन है कि पवित्र आत्मा आपके अंदर काम कर रहा है और आप हमेशा की जिंदगी परमेश्वर के साथ बिताएंगे। तो ये था दूसरा साइन। पहला है कि आपकी जिंदगी में एक स्ट्रगल शुरू हुई है, दूसरा था कि आपकी जिंदगी में अब एक ग्रोथ है, एक बढ़ोतरी हो रही है। तीसरा साइन है लुकिंग अनटू जीसस, कि आप अपने उद्धार के लिए, नजात के लिए और आराम और शांति के लिए किसी इंसान की तरफ नहीं, किसी सेलिब्रिटी की तरफ नहीं, वरन सिर्फ आपकी नजरें लगी हुई हैं प्रभु यीशु की तरफ, बिल्कुल यीशु की तरफ। पुराने नियम में जब हम देखते हैं तो पुराने नियम में जो मंदिर हुआ करता था, जो परमेश्वर का भवन हुआ करता था, जिसमें परमेश्वर की हजूरी आती थी, परमेश्वर की प्रेजेंस आती थी, वहां पर 3 पार्ट होते थे इसके, और एक सबसे महत्वपूर्ण पार्ट होता था जिसे अति पवित्र स्थान जिसे कहा जाता था, और वहां पर एक कर्टन, एक पर्दा लगा हुआ होता था, और इस पर्दे के पीछे सिर्फ एक हाई प्रीस्ट, महायाजक ही जा सकता था, और वो भी साल में सिर्फ एक बार। और वो दिन क्या होता था? वो दिन होता था प्रायश्चित का दिन, द डे ऑफ अटोनमेंट। और उस दिन उस याजक को अपने आप को पवित्र करना होता था। पहले ही वैसे की तरीका है कि जो कुछ भी उत्पन्न होता है वो लगातार, निरंतर बुरा ही होता है, और जो कुछ भी अपवित्र है, अनहोली है, पाक नहीं है, नापाक है, वह खुदा की हजूरी में नहीं जा सकता है। और जब खुदा देखते हैं दुनिया में पाप से भरे हुए लोग देखते हैं, वह सारी बुराई को देखते हैं, अन्याय को वह देखते हैं, और इस सब से उन्हें दुख होता है, उन्हें दुख लगता है, क्योंकि वह लोगों से प्यार करते हैं, और उनके अंदर जो भी पाप हुकूमत कर रहा। अगर हम पर्दे के उस पार खुदा की हजूरी में चले जाते हैं, अगर हम खुदा की हजूरी में चले जाते हैं, तो खुदा की पाकीज़गी, उनका नूर हमें भस्म कर देगा, क्योंकि हम अंधेरे की संतान हैं और अशुद्धता और बुराई से भरे हुए हैं और नापाक हैं। लेकिन परमेश्वर, खुदा पवित्र, पवित्र और पवित्र है। लेकिन यहां पर मेरे लिए और आपके लिए एक गुड न्यूज है, एक अच्छी खबर है कि हमारे लिए एक हाई प्रीस्ट है, एक महायाजक है, जो कि किसी जानवर का लहू लेकर, किसी जानवर की कुर्बानी का लहू लेकर पर्दे के उस पार नहीं गया, वरन अपनी कुर्बानी का लहू लिया और उस अति पवित्र स्थान में प्रवेश किया। मैं यहां पर किसकी बात कर रहा हूं? यस, प्रभु यीशु की। परमेश्वर का मेमना, जो सारी दुनिया के पाप को उठाकर लिए जाता है। जब मसीह यीशु क्रूस पर थे, जब उनके बदन से लहू की धारा बह रही थी, वह खुदा के सामने हमारा कफारा, हमारी निजात बने हुए थे, और हमारे अपराधों की, हमारी गलतियों की कीमत को प्रभु यीशु उस क्रूस के ऊपर अदा कर रहे थे। और परमेश्वर ने सारा क्रोध, जो कि वैसे हमारी विरासत थी, क्योंकि हमारे हिस्से का था, ये सारा क्रोध और सजा प्रभु यीशु अपने प्यारे वचन में लिखा कि पिता ने उसे कुचला। इसलिए नहीं कि यीशु प्रभु की कोई गलती थी, नहीं, उसने किसी हुक्म को कभी नहीं तोड़ा था, बिल्कुल नहीं,
वह तो खुदा का बस मोहब्बत थी। यस, गहरी मोहब्बत, जिसकी वजह से उसने ये सब सहा, जिसकी वजह से वह क्रूस के ऊपर लटका रहा, जिसकी वजह से वह उस सब को सहता रहा। আজকে যে বাক্যটা আপনারা দেখলেন, শুনলেন, এটা হচ্ছে তৈরি, প্রিপারেশন। তাই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি বিশ্বাস করি যে এই ভিডিও আপনার জীবনে দাগ কেটেছে। আমরা লাস্ট একটা বাক্য বলে আমরা প্রার্থনায় যাব, আর সেটা ঈশ্বরের বাক্য। যারা এই মুহূর্তে দেখছেন, ফিলিপিও 3:20 এবং 21 পদ। ফিলিপিয়ান চ্যাপ্টার 3 ভার্স 20 and 21। আমরা যদি দেখি ফিলিপিও 3:20 এবং 21 পদে লেখা আছে, আমরা যদি পড়ি, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতিজ্ঞা করিতেছি। তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তরিত করিয়া নিজ প্রতাপের দেহ সমরূপ করিবেন, এবং কার্যসাধন ও শক্তিতে তিনি আপনার বশীভূত করিতে পারেন, তারই গুণে করিবেন। তো ঈশ্বর তিনি আজকে বলছে, তিনি রূপান্তরিত, আমাদের দেহকে রূপান্তরিত তিনি করবেন। যারা এই মুহূর্তে আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন, আমি বিশ্বাস করি যে ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, যাতে আমরা প্রভুর গৌরব করতে পারি। যারা আছেন, এটা আপনার জীবনে একটা কিন্তু চ্যালেঞ্জ। আমরা 3টে জিনিস দেখলাম, তাই না? আজকে এই 3টে জিনিসের মধ্যে নিজেকে আত্মাকে সমীক্ষা করে দেখুন কোন জায়গায় আপনি আছেন। ঈশ্বর বারে বার করে আপনাকে এবং আমাকে সুযোগ দিচ্ছে। যারা আছি, আমরা যেন স্বর্গরাজ্যের প্রজা হতে পারি। ঈশ্বর আপনার জীবনকে দেখছেন। তাই যারা আছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, যেন আপনি প্রভুকে বলতে পারেন, প্রভু এই আমি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। যারা প্রার্থনা করতে চান, আমি আবার বলছি, এটা আপনার জীবনের সুযোগ। যারা প্রার্থনা করতে চান অবশ্যই আসতে পারেন, হিন্দি, বাংলা, ইংলিশে। আসুন না, একবার ট্রাই করে দেখুন না যে সত্যি আপনার জীবনে প্রোগ্রেস হচ্ছে কিনা। তাই আজকে যারা আছেন, আপনি প্রার্থনা করতে পারেন। আপনি অনেক ফেসবুক লাইভ, জুম মিটিং, অনেক কিছু করেন, কিন্তু এরকম সুযোগ যে অনলাইনে প্রার্থনা করা কোনো জায়গায় কিন্তু পাবেন না। তাই আজকে আপনার জীবনে অপরচুনিটি, সুযোগ আপনি ঘরে বসেই পাচ্ছেন। কেউ যদি চান, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 99। मेरी हर सांस तेरी महिमा गाती रहे। কেউ যদি প্রার্থনা করতে চান, আমাদের নাম্বারে ফোন করুন 9903111325, 9433536699। এই দুটো নাম্বারে আপনি প্রার্থনা করতে পারেন। হ্যাঁ, করো। সময় করে দিয়েছো, এতটা দিন যে বাক্য এবং সরকার গ্রহণ করছে, আর আমরা প্রত্যেকে তার সঙ্গে সহযোগিতা একসঙ্গে যুক্ত হতে পারছি, তার জন্য ধন্যবাদ। বিশ্বের জন্য তোমার নাম, প্রভু আমি তোমার যতজন এই লাইফ দেখছে প্রভু, বাক্য তাদের যেমন মনে জীবন কার্যকারী হয়, শুধু কানে শুনে নয়, সুস্থ যেন আমরা কার্যকারী যেতে পারি, এমন দয়া করি। সমস্ত ভাবনার ধার তোমার পায়ে রেখেছি, যা যেমন প্রয়োজন তাকে তুমি সেইভাবে সাহায্য করো, এবং যে যারা অসুস্থ আছেন প্রভু তাদের প্রতি তুমি দয়া করো। আমি সকলের নাম জানি
কিন্তু প্রভু তুমি তাকে সুস্থ রেখেছো, তার জন্য আমেন তোমায় জিসাস, ধন্যবাদ। আমেন আমেন প্রভু যিশু, ধন্য তোমার নাম, ধন্য তুমি তাকে তুমি সুখের খোঁজ দিলে, আর প্রভু প্রার্থনা করতে পারলাম। ইয়েস, তুমি আমাদের মুখ খুলে দাও, আমরা যেন আমেন মুখ জিসাস, খুলে করতে পারি। আমেন তুমি জিসাস, যেন আমার কাছে চাও, আমি তোমাকে দেবো। আমেন। তাই তুমি করছো প্রভু, তাই জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস। সকলের অন্তরে কথা বলো, মনের ভয় সাথে ভুল করে দাও প্রভু। Yes. তোমার জন্য উঠে আসতে সাহায্য করো। ইয়েস, এই সুন্দর গাছ সময়ের জন্য ধন্যবাদ দিই, এই সুযোগের জন্য ধন্যবাদ দিই প্রভু। সকলকে তুমি আমাদের সদস্যকে প্রত্যেককে আশীর্বাদ করো। শূন্য বিনতি প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন আমেন আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমরা আরেকজনকে ধরে নিচ্ছি। 4656 আপনাকে ডায়াল করাচ্ছে, আপনি ফোনটা ধরে নিন। 4656। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু, হ্যাঁ, করুন। জয় যিশু। হুম, প্রভু প্রার্থনা করছি। মঙ্গলময় পিতা, মহান আমি তোমাকে ধন্যবাদ দিই পিতা। তুমি আমার সর্বক্ষেত্রে আমাদের সুন্দর রেখেছো, সুস্থ রেখেছো পিতা। আমাদের চোখ দিয়েছো, কান দিয়েছো, হাত পা দিয়েছো, সবই দিয়েছো, সুস্থ রেখেছো সবগুলোকে। তার জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। তোমাকে ধন্যবাদ দিই পিতা, আমাদের জীবিত রেখেছো পিতা। তোমাকে ধন্যবাদ দিই। আমাদের আমাদের তুমি পিতা কত সুন্দর আমাদের অন্ন জলে পরিপূর্ণ করেছে পিতা। কোনো সমস্যায় রাখুনি পিতা, তার জন্য তোমাকে মহানামের ধন্যবাদ। সারাদিনের ভার তুমি নিয়েছো পিতা, তার জন্য তোমাকে মহানামের ধন্যবাদ দিই পিতা। তোমাকে ধন্যবাদ দিই পিতা, আমাদের কত সুন্দর পুষ্টিতে অক্সিজেন দিয়েছো পিতা, তার জন্য তোমাকে মহানামের ধন্যবাদ দিই পিতা। পিতা তোমার কাছে ধন্যবাদ দিই, এত সুন্দর তুমি বাক্য স্যারের মাতৃ থেকে তুমি দিয়েছো পিতা, যাতে এই দ্বিতীয় স্বর্গ যাতে আমরা সর্বসময় মনে রাখতে পারি পিতা। তার জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা, স্যারের মাধ্যম থেকে তুমি এত সুন্দর দ্বিতীয় স্বর্গের ব্যাপারে আমাদের বাক্যের মধ্যে যে দ্বিতীয় শব্দ দিয়েছো পিতা, যাতে আমরা মনে রাখতে পারি পিতা। তোমার কাছে প্রার্থনা করি পিতা, আমরা সর্বক্ষেত্রে যাতে তোমার প্রার্থনার মধ্যে চলতে পারি, তোমার প্রার্থনার মধ্যে হাঁটতে পারি পিতা। তোমার প্রার্থনা সর্বদাই করতে পারি, হাঁটতে চলতে বসতে সর্বসময় প্রার্থনার মধ্যে করতে পারি পিতা, যাতে আমরা আমরা সঞ্চয় করতে পারি স্বর্গের জন্য পিতা। আমরা যাতে জাগতিকের মধ্যে না সঞ্চয় করি পিতা। পিতা তোমার কাছে প্রার্থনা করে পিতা, তুমি আমাদের জন্য কত কষ্ট পেয়েছো পিতা, কত কত লাঞ্ছনা পেয়েছো পিতা, কিন্তু আমরা একটু কষ্ট লাঞ্ছনা সহ্য করতে পারি না, মানুষের কথা সহ্য করতে পারি না। মানুষ যদি কিছু বলে পিতা, তার উত্তরে আমরা উত্তর দিই পিতা। আমাদের যদি মারে পিতা, তার বদলে মার দিই পিতা। তোমার কথা আমরা সহ্য করতে পারি, তোমার নম্রতা দাও পিতা, তোমার ধৈর্য দাও পিতা, তোমার 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 পিতা, তোমার নম্রতা, তোমার ধৈর্য, তোমার সুন্দরতা আমাদের দাও পিতা, যাতে আমরা সর্বক্ষণ আমরা মাথা নিচু করে সবকিছু শুনতে পারি। তুমি বলেছো এককাল শর্মালে আর এককাল পেতে দেওয়ার জন্য পিতা। হ্যাঁ পিতা, আমরা সেগুলো পারি না পিতা, কিন্তু তোমার মধ্যে যাতে আমরা এককাল শর্মালে আর এককাল পেতে দিতে পারি পিতা। পিতা তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি যে পিতা তোমাকে খুঁজে দিতে তুমি দর্শন মাঝখানে পিতা, প্রথম 10 সেকেন্ডের মধ্যে তোমাকে বিশ্বাস করতে পিতাকে সেই তোমার পরম পরম দৃষ্টি তুমি তাকে নিয়ে গেছিলে পিতা। হ্যাঁ পিতা, আর একজন তোমাকে লাঞ্ছিত করেছিল পিতা। পিতা তোমার কাছে প্রার্থনা করি পিতা, যাতে আমরা দ্বিতীয় স্বর্গ আমরা স্বর্গ যেতে পারি, পিতা আমরা যাতে স্বর্গের জন্য সঞ্চয় করতে পারি পিতা। হ্যাঁ পিতা, তোমার কাছে প্রার্থনা করছি মঙ্গলময় পিতা, সর্বক্ষেত্রে যাতে তোমার মধ্যে থাকতে পারি পিতা, তোমার মধ্যে চলতে পারি। আমরা কেন পাপের মধ্যে চলে যাই, কেন আমাদের মুখ বন্ধ করে দেয় শয়তান, কেন আমরা কথা বলতে পারি না, কেন আমরা বলতে পারি না পিতা, তুমি আমাদের মুখ খুলেছো। জিরোমিওকে তুমি যেমন ভাবে মুখ খুলে দিয়েছিলে পিতা, জিরোমিওকে যেরকম বাক্য দিয়েছিল পিতা, জিরোমিও বলেছিল পিতা যে আমি বালক, আমি বলতে পারবো না পিতা, তুমি তাকে বলেছিলে তোমাকে জন্মের আগে তোমাকে দিতে তোমাকে মনোনীত করেছি, তুমি মায়ের গর্ভে ছিল তোমাকে মনোনীত করেছে পিতা, তুমি আমাদের মনোনীত করেছো, কিন্তু তোমার পথে আমরা সবসময় চলতে পারি না পিতা, তুমি আমাদের মুখ খুলে দাও, তুমি আমাদের অন্তর খুলে দাও পিতা, তোমার কাছে প্রার্থনা করি পিতা। প্রত্যেকটা মানুষ আমাদের অনলাইনে যারা আছে পিতা, প্রত্যেককে মুখ খুলে দিও পিতা, তাদের জনতা ভয় তুমি সব বের করিয়ে দাও পিতা। যে শয়তান মুখ আটকে রেখেছে পিতা, সেই শয়তানকে তুমি মুখ করে দাও পিতা, যাতে তোমার সেই স্বর্গের স্বর্গের ব্যাপারে আমরা যাতে সর্বসময় অন্তরে নিতে পারি, এই বাক্য নিতে পারি পিতা। তুমি বলেছো পিতা, তুমি বাক্য পাঠ করো, তুমি শ্রবণ করো আর তার পালন করো। হ্যাঁ পিতা, প্রকাশিত বাক্যের 3 অধ্যায় তুমি বলেছো পিতা, যাতে সেরকম ভাবে আমরা চলতে পারি পিতা, তোমার বাক্যের পাঠ করতে পারি, তোমার শ্রবণ করতে পারি পিতা, আর মানুষের
সেইটা পালন করতে পারি পিতা, Yes, যাতে Jesus. আমাদের সত্যটাকে নিয়ে যেতে পারি আর তোমার মৃত্যু প্রচার যাতে করতে পারি পিতা। তুমি আমাদের সর্বসময় তুমি আমাদের সঙ্গে আছো পিতা, কোনো সময় আমাদের কখনো হাতটা নেই, সবাই কিন্তু হাঁটতে ব্যস্ত, তুমি আমাদের কখনো ছাড়বে পিতা। আমরা যাতে তোমার সর্বসময় প্রতিষ্ঠা রাখি পিতা, যখনই যাই না কেন পিতা তোমাকে সঙ্গে করে তোমাকে প্রতিষ্ঠা রাখি পিতা। পিতা তুমি আমার কখনো প্রার্থনা তুমি লজ্জিত দাও Yes, পিতা। Jesus. তুমি সর্বসময় আমার প্রার্থনা Yes, শোনো পিতা। Jesus. প্রত্যেকটা অনলাইনে যারা এসেছে পিতা, প্রত্যেকের জন্য তোমার কাছে প্রার্থনা চাই পিতা। তাদের যে সমস্যা আছে পিতা, যারা যে অসুস্থতা আছে পিতা, তুমি তাদের অন্তরকে তুমি খুলে দাও, তাদের অন্তরকে তুমি দেখো, তাদের প্রত্যেকটা ঘরকে তুমি কিছু রক্তি বিশ্বাস জলে বন্ধন করে দাও পিতা। তোমার কাছে প্রার্থনা করি পিতা, কত মানুষ পিতা, কতজন হাঁটতে পারে না পিতা, এই পঙ্গুকে তুমি যেমন হাঁটার শক্তি দিয়েছিলে পিতা, সেই পঙ্গুকে নিজের থেকে হেঁটে চলে গেছিল, কারণ সে তোমাকে বিশ্বাস করতো। তার থেকে সে তার অলৌকিক কাজকে দেখেছিল পিতা। সেই 38 বছরে যে দুরারোগ্য রোগ পিতা, সেই জলকম্পনে নামতে পারছিল না পিতা, তুমি এসে তাকে সুস্থ করে দিয়েছিলে পিতা। তুমি একটাই কথা দিয়েছিলে, তুমি আমাকে বিশ্বাস করেছে, তাকে সে সুস্থ হয়ে গেছিল পিতা। তোমার কাছে প্রার্থনা করেছিলাম প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ হয়ে যায় পিতা। তোমার কাছে প্রার্থনা করি যাতে হসপিটাল না তোমার কত মানুষ আসছে পিতা, বেডের মধ্যে পিতা, তুমি দুঃসঙ্গীতে আসছিস, তুমি ওকে আপন বাক্যপাঠে সুস্থ করে দাও পিতা। এই চোরটাকে তুমি ধরে রাখো, সেই চোরটাকে তুমি পরিবর্তন করো পিতা। তুমি জানো পিতা, জীবনটা মা কত কষ্ট পাচ্ছে পিতা, কি সন্তান করে আছে পিতা, সেই চোরটাকে তুমি ধরে রাখো, পরিবর্তন করে আপন বাক্যপাঠে Yes, Jesus. তুমি হাতে সাথে বাড়ে, তুমি তাকে আরোগ্য করো পিতা, তার মাথায় থেকে পয়সা আলু পর্যন্ত কিছু রক্ত দিয়ে বেড়ার জন্য বড় করে দেয় পিতা। সে কত কত মায়ের জন্য করছে পিতা, সে কয়েকদিন ধরে সঞ্চয় করছে পিতা। তোমার কাছে প্রার্থনা তাকে আরো ধৈর্য দাও, আরো শক্তি দাও, আরো সর্বসময় আগলে রাখে পিতা। সেই মাকে তুমি দেখো পিতা, সেই মাকে তুমি সুস্থ করে দাও, তাহলে তুমি তোমার কাছে নাও পিতা। সেই কষ্ট তুমি আপনি কষ্ট থেকে তুমি তাকে নির্মূল করে দাও পিতা। তোমার কাছে প্রার্থনা করি, তুমি একমাত্র অন্য, তুমি তার সৃষ্টি করতে, তাকে তুমি পৃথিবীতে এনেছো পিতা। সেই দেহটা তোমার পিতা, সে কখনো নিজে থেকে আসেনি পিতা, তুমি তাকে দেখো পিতা। তোমার কাছে প্রার্থনা করি না, তুমি অনেক মানুষ আছে পিতা, বিশ্বাস করতে চাই হয়ে রয়েছে পিতা, তাদেরকে তুমি দেখো পিতা। নাকি তো তোমার কাছে প্রার্থনা করি পিতা, সেখানে প্রায়কে তুমি দেখো পিতা, তাকে তুমি কত কত দৌড়াচ্ছে পিতা, কত দৌড়াচ্ছে, তার মধ্যে তুমি তাকে কত এনার্জি দিচ্ছে, কত তুমি তাকে আরো আরো এনার্জি দাও, তাকে তুমি আরো শক্তি দাও, তাকে মানুষের কাছে এরকম ভাবে প্রচার করে বেড়াচ্ছে, তার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি পিতা, তার মাধ্যম থেকে তুমি আমাদের শিখেছি। আমি তোমার কাছে চেয়েছিলাম পিতা, আমি বাঁচতে বলতে জানতাম না, বাইবেল খুলতে জানতাম না, প্রার্থনা করতে জানতাম না পিতা, তার মাধ্যম থেকে আমি অনেক কিছু শিখেছি পিতা। দাও পিতা, যাদেরকে পিতা যাদের সন্তান নেই পিতা, সেই কন্যার মতো তুমি তাদের সন্তান দাও পিতা। সেই অন্যা তোমার কাছে প্রার্থনা করেছিল চোখের জলে পিতা, তুমি সেই অন্যকে তুমি তাকে তার ফল দিয়েছিলে পিতা, সেই সামুয়েলকে দিয়েছিলে পিতা, সেরকম করে সমস্ত মানুষকে সন্তান দাও পিতা। তোমার কাছে প্রার্থনা করি পিতা, যারা পরীক্ষা ছোট ছেলেমেয়েরা যে পড়াশোনা পিতা, চাকরি রাখি পাস করে বলেছে জ্ঞানের অভাব থাকলে তুমি আমার কাছে জ্ঞান তো তোমাকে জ্ঞানে পরিপূর্ণ করে হচ্ছে, তুমি তাকে জ্ঞান দাও বুদ্ধি দাও পিতা, যাতে সুন্দরভাবে পড়াশোনা করে পরীক্ষা দেয় পিতা, তাদেরকে তুমি দেখো পিতা। তোমার কাছে প্রার্থনা করি পিতা, স্যারের ফ্যামিলি সকলকে তুমি দেখো, তাদের তুমি আরো বসবাস করো তুমি, তার সেখানে তুমি সবাইকে দেখো, সেই অভিষেককে পিতা তুমি দেখো, তার জীবকে তুমি খুলে দাও পিতা, তার জীবনকে তুমি খুলে দাও, আমি বিশ্বাস করি পিতা, তুমি সেই জীবনকে খুলেছি, ঠিক একদিন কথা বলবে পিতা, ঠিক একদিন কথা বলে মা বাবা বলে ডাকবে পিতা। Amen, তো আমি Jesus. বিশ্বাস করি পিতা, তুমি এই প্রার্থনা কখনো তুমি দোষী দাও না পিতা, তুমি সর্বক্ষণে তুমি আমার প্রার্থনা শোনো পিতা, সেই ঘরকে তুমি যিশুর রক্ত দিয়ে বেড়ার জন্য বন্ধন করে দিও পিতা। তোমার কাছে প্রার্থনা করেছি, সোনালি দিদিকে দিদি দেখো, তাকেও ভালো রেখো, আশিস করে দেখো পিতা, তার ক্লাস স্কুল করতে যাতে সুন্দরভাবে মানুষের মতো মানুষের বাবা মা যাতে উজ্জ্বল করে পিতা, তুমি তাকে দেখো পিতা। সেই প্রতিবেশী সেখানকার প্রতিবেশী সেই অঞ্চলকে তুমি দেখো, তাদেরকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো পিতা। হ্যাঁ পিতা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি বাস্তবতে বলেছো পিতা যে নদীর সাথে দ্বারে
পিতা। তুমি প্রকাশিত বাক্যে বলে যে তোমার দ্বারে দাঁড়িয়ে আছি, তুমি দ্বার খুলে দাও পিতা। আমরা এরকম করে যাতে আমাদের পিতা অঞ্চলে পিতা প্রত্যেকটা দ্বার যাতে তোমার জন্য খোলে, প্রত্যেকটা দ্বার যাতে খোলে পিতা, তোমার কাছে প্রার্থনা পিতা। আমাদের পিতা একটা দরজা না পিতা, হাজার দরজা দিতে তোমার আমেন জন্য খোলে জিসাস, পিতা। আমেন। আমি বিশ্বাস করি পিতা, এই কামাথাটির অঞ্চলকে তুমি দেখো পিতা, তাকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকটা আমেন দরজা জিসাস। তোমার জন্য খুলে যাবে পিতা। আমি বিশ্বাস করি পিতা, তুমি কখনো আমার প্রার্থনা তুমি অগ্রাধিকার দাও না পিতা। তুমি রাজা রাজা প্রভু প্রভু ডাক্তারের ডাক্তার পিতা, তুমি কিনা কেউ নেই পিতা। তুমি আমাদের সৃষ্টি করেছো পিতা, মানুষ যাতে জানতে পারে পিতা তুমি সৃষ্টি করছো, তুমি আমাদের জীবন্ত ঈশ্বর পিতা। সর্বক্ষেত্রে যাতে আমরা সর্বসময় তোমার কাছে থাকতে পারি পিতা। পিতা তুমি কত মঙ্গলময় পিতা, তুমি সর্বক্ষেত্রে আমাদের সঙ্গে আছো পিতা। হ্যাঁ পিতা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, আমাদের অনলাইনে প্রত্যেকটা মানুষকে তুমি দেখো, প্রত্যেককে তুমি বিশ্বাসীকে তুমি দেখো, যত যাজকগণ আছে প্রত্যেককে তুমি দেখো, আমরা প্রত্যেকটা মন্ডলীকে তুমি সঠিক বুদ্ধিতে সঠিকভাবে চালনা করো পিতা, যাতে কোনো শয়তানের উপলক্ষণে না থাকো পিতা। কত কত অত্যাচারিত হচ্ছে পিতা, তুমি সেগুলোকে তুমি দেখো, আমাদের দেশকে রাজ্যকে তুমি যাতে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তাদেরকে সঠিক বুদ্ধিটা সঠিক পরিচালনা করে, যাতে মানুষকে সঠিকভাবে নিয়ে যাও পিতা, তুমি তাদেরকে মনোনীত করো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তাদেরকে তুমি তার অন্তর্কে তুমি দেখো পিতা। তোমার কাছে প্রার্থনা করি যে যুদ্ধ দেখো পিতা, সেই যুদ্ধকে তুমি থামাও পিতা। তোমার কাছে প্রার্থনা ভয়ঙ্কর ভয়ঙ্কর যে আসছে পিতা, তুমি একমাত্র জানো পিতা, তুমি তাদের আশীর্বাদ করো পিতা, তুমি সেখানে সমস্ত শান্ত করে দাও পৃথিবীকে, তুমি দেখ তুমি সন্নিকট পিতা, আমরা যদি জানতে পারি তুমি কিভাবে আসবে আমরা জানি না পিতা। আমার কাছে প্রার্থনা করি যাতে আমরা সর্বসময় তোমার কাছে চলতে পারি, তোমার কাছে আসতে পারি পিতা। আমরা যত সমস্যায় পড়ে অসুস্থতা থাকি না কেন, দুঃখ করে তোমাদের ধন্যবাদ দেবো পিতা। কখনো আমরা কখনো চিন্তিত হবো না পিতা, আমরা কখনো প্রলোভনে মানুষের প্রলোভনে করবো না, জগতের প্রলোভনে করবো না পিতা, তাকে তোমাকে সর্বসময় দান দেবে পিতা। প্রত্যেককে তুমি ভালো রেখো, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো পিতা, আর প্রত্যেকজনকে তুমি ভালো রেখো পিতা। পিতা রাষ্ট্রের শুরু জাতীয় রাষ্ট্রের ধার তুমি নিও। এই ধন্যবাদ পাত্র দান কর্তা প্রভু শোনো রাজ্য করে তোমার নামে। আমেন, আমেন। আমেন, আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি তত তুমি অপরাধ ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তোষ সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তর শান্তি সকলে প্রায় একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আগামীকাল অর্থাৎ 16 এবং 17 আমাদের যেহেতু একটা মিটিং একটা আছে 16 এবং 17, সেটা হচ্ছে আমাদের বিশ্ব বাংলাতে গিডিয়ান ইন্টারন্যাশনালের দুদিনের মিটিং আছে। আর তার জন্য আপনাদের ফেসবুক যেহেতু সন্ধেবেলা সেই মিটিংটা রেখেছে তারা, গিডিয়ান ইন্টারন্যাশনাল, তাদের সেই বিশ্ব বাংলাতে প্রোগ্রাম আছে 16 এবং 17। প্রার্থনা রাখবেন যাতে ঈশ্বর সুন্দরভাবে সেই জায়গাগুলোকে প্রভুত্ব তার কাজ করেন। এবং আপনারা আগামী 18 তারিখ সিস্টার কুসুম জয়সলের বাড়ি থেকে উপবাস প্রার্থনা ডাইরেক্ট সরাসরি লাইভ দেখতে পাবেন 18 তারিখে সানডে। আপনারা যারা আছেন এই মুহূর্তে ফেসবুকে আপনাদের ঘোষণা আমরা জানিয়ে দিলাম, প্রার্থনা রাখবেন। 16, 17 আমাদের ফেসবুক লাইভ হচ্ছে না, কিন্তু 18 তারিখ মনে রাখবেন যে আমরা ডাইরেক্ট কুসুম জয়সলের বাড়ি থেকে 12টা থেকে 3টে উপবাস প্রার্থনা দেখতে পাবো। এবং যারা আসতে চান আপনারা আসতে পারেন, ওয়েলিংটনে আপনাদের মেসেজকে দিয়ে দেওয়া হবে। সকলে ভালো থাকুন, প্রভুর ধন্যবাদ করি। সকলে জয় যিশু, ধন্যবাদ। यीशु तेरे पास
Yeshua.